ট্যাবের টাকা উধাও। এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে টাকা গায়েব। 6 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। তপনের 6 পড়ুয়ার টাকা অন্য জেলার অ্যাকাউন্টে। থানায় অভিযোগ মাগুরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের, তদন্তে সাইবার ক্রাইম থানা। আরো একবার জানিয়ে রাখি, ফের ট্যাবের টাকা উধাও। এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে টাকা গায়েব। 6 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব, যা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তপনের 6 পড়ুয়ার টাকা অন্য জেলার অ্যাকাউন্টে। সুজন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজন, কি কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের যে রামপাড়া চেসরা মাগুরপুর উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই স্কুলের এমন ঘটনা ঘটেছে। সেই উচ্চ বিদ্যালয়ে 6 জন পড়ুয়ার ট্যাবের টাকা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার যে পার্শ্ববর্তী জেলা অর্থাৎ উত্তর দিনাজপুরের জেলার চোপড়া, সেই চোপড়া এলাকায় বিভিন্ন অ্যাকাউন্টগুলিতে ঢুকেছে। যা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে একদম দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। কারণ রাজ্যে এর আগেও যে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টে ট্যাবের টাকার যে 9/6 বিষয়গুলি উঠে এসেছে, সেই দিকে এবার দক্ষিণ দিনাজপুরের জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল যে তপন, সেই তপনে এমন ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সেই এলাকা জুড়ে। আমরা বিদ্যালয় সূত্রে যেটা জানতে পেরেছি যে 102 জন যে পড়ুয়া রয়েছে ওই বিদ্যালয়ের ট্যাবের প্রাপক যারা ছিল, তাদের মধ্যে 96 জনের টাকা কিন্তু ঢুকে গেলেও যে 6 জনের টাকা, সেই 6 জনের টাকা কিন্তু অন্য জেলার অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবং যা নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার কাছে লিখিতভাবে অভিযোগ জানায়। এবং সেই অভিযোগের ভিত্তিতে যখন ব্যাংক কর্তৃপক্ষ সেই যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে সেটা খতিয়ে দেখে, তখন দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিভিন্ন অ্যাকাউন্টগুলিতে 6 জন আলাদা আলাদা ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকাগুলো। এবং যা নিয়ে কিন্তু এই যে স্কুল কর্তৃপক্ষ, তারা কিন্তু বালুরঘাট যে সাইবার ক্রাইম যে থানা রয়েছে সেখানে লিখিত অভিযোগ যেমনটা জানিয়েছেন, পাশাপাশি দেখা যাক এই অভিযোগের কি নিষ্পত্তি হয়। আমার স্কুলের 6 জন ছাত্রের টাকার রং ট্রানজ্যাকশন হয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। ব্যাংক মারফত যেটা জানা গেছে, সেটা অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা, অ্যাকাউন্ট হোল্ডারদের নাম আলাদা, কিন্তু 6টাই উত্তর দিনাজপুরের চোপড়ার 6টি অ্যাকাউন্টে। যদ্দূর মনে হচ্ছে এটা সাইবার ক্রাইমেরই একটা অংশ। যদি আমাদের স্কুলের ভুল হতো তাহলে হয়তো এ ছাত্রের অ্যাকাউন্ট অন্য ছাত্রের ঘরে আসতে পারতো বা অন্য ছাত্রের অ্যাকাউন্টে ঢুকতে পারতো। চোপড়ার সাথে আমাদের স্কুল অনেক দূরে এবং এর সাথে কোনো রকম কোনো যোগাযোগ আমাদের নেই।